তাহলে মূল কথা হইলো যে এখানে আমি জেনারেটর থেকে এখানে মেকানিক্যাল শক্তি দিব আর এখানে ইলেকট্রিক্যাল আউটপুট পাবো আর তাহলে তাহলে আমার এই জেনারেটর তৈরি করার জন্য কি কি লাগবে? জেনারেটর তৈরি করার জন্য এখানে ম্যাগনেট লাগবে একটা, হ্যাঁ একটা ম্যাগনেটের নর্থ পোল আর এই পাশে ম্যাগনেটের সাউথ পোল আর মাঝখানে কি লাগবে? কন্ডাক্টর লাগবে, হ্যাঁ কন্ডাক্টর লাগবে আর এটাকে ঘুরাইতে হবে, কন্ডাক্টরকে মুভ করতে হবে, তাহলে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে এটা কিভাবে উৎপন্ন হয়? এটা হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে আমরা এখানে কারেন্ট পাবো আর। তাহলে প্রথম কি হলো, জেনারেটর বৈদ্যুতিক জেনারেটর এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র বা যান্ত্রিক শক্তি বা ক্ষমতাকে বৈদ্যুতিক শক্তি বা ক্ষমতায় রূপান্তর করে, হ্যাঁ। তো ফ্যারাডের তড়িৎ চুম্বক আবেশের নীতি অনুসারে একটি পরিবাহী যখন চুম্বক ফ্লাক্সের মধ্য দিয়ে অতিক্রম করে তখন এর মধ্যে একটি গতিশীল তড়িৎ চুম্বক আবেশের সৃষ্টি হয়। পরিবাহী পদার্থ বা তারকে আবদ্ধ বর্তনীতে অন্তর্ভুক্ত করলে এর মধ্য দিয়ে এই ফ্লাক্সের কারণে একটি তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এভাবেই বিদ্যুতের উৎপত্তি ঘটে। তাহলে আমার কি লাগবে দেখেন, তড়িৎ শক্তি উৎপাদন করতে গেলে তিনটি জিনিস বা বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে তিনটি জিনিস আবশ্যক। একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র, একটা হচ্ছে তড়িৎ পরিবাহক বা কন্ডাক্টর, হ্যাঁ কন্ডাক্টর, এটা হচ্ছে আর হচ্ছে গতি মানে মুভ করতে হবে, নাড়াচাড়া করতে হবে। এখানে দেখেন আমি কি করছি, নর্থ পোল দিছি, সাউথ পোল দিছি, নর্থ পোল থেকে ফ্লাক্স এই যে সাউথ পোলে যাচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কন্ডাক্টর, আর এটা মূলত কন্ডাক্টর, হ্যাঁ এই যে এইটুকু একটা কন্ডাক্টর, ঠিক আছে, এইটুকু কন্ডাক্টর, এটা হচ্ছে ব্যাক কানেকশন, এটা হচ্ছে এই দুইটা কন্ডাক্টরে কানেকশন দিচ্ছে, এটা হচ্ছে ব্যাক কানেকশন। এগুলো লাগবে আপনার সামনে যখন পাবেন কানেকশন, ঠিক আছে। তাহলে এখানে আমার এই তিনটা জিনিস লাগবে, হ্যাঁ। তাহলে জেনারেটরের ক্ষেত্রে কি করবে? আর্মেচার করে, আর্মেচার হচ্ছে ভিতরেরটা, এটা যেখানে আমরা কন্ডাক্টরকে রাখবো ওইটাকে ঘুরাবো আমরা। আর ফিল্ড স্থির থাকে, ফিল্ড হচ্ছে কোনটা? এই যে নর্থ পোল, এটা সাউথ পোল, এটাকে বলে ফিল্ড আর কি, হ্যাঁ। দেন আর আর্মেচার উৎপন্ন ভোল্টেজ হচ্ছে এসি, আর তা কমিউটেটরের মাধ্যমে ডিসি তে কনভার্ট করায় বাইরের সার্কিটে প্রেরণ করি আমরা, ঠিক আছে। তাহলে কি হইলো যে এখানে যে জিনিসটা আমরা বুঝলাম, জেনারেটরে আমরা মেকানিক্যাল শক্তি দেব, ধরেন মেকানিক্যাল শক্তিটা কিসের জন্য দিব? এই যে বলছি না যে একটা গতি লাগবে বা মুভমেন্ট লাগবে কন্ডাক্টরের, এই কন্ডাক্টরকে আর্মেচারের উপর রাখা হয়, মানে পেঁচানো হয়, পরে আর্মেচারকে ঘোরানো হয়। এখানে আমরা মাত্র একটা কন্ডাক্টর দিচ্ছি, এখানে একটা কন্ডাক্টর, এখানে একটা কন্ডাক্টর, এটা ব্যাক কানেকশন। মূলত আর্মেচারের ভিতরে অনেক তার পেঁচানো থাকে, হ্যাঁ কন্ডাক্টর পেঁচানো থাকে। আর আর্মেচার যখন মুভ করা হয়, নর্মালি এগুলা মুভ করানোর জন্য আমরা দেখি হাইড্রো পাওয়ার স্টেশন, হ্যাঁ ওখানে পানির ফোর্সকে কাজে লাগাইয়া যে ওইটাকে ঘুরানো হয়, অথবা স্টিম দ্বারা ঘুরানো হয়, বা আপনি যে কোনো সেল মেশিন দ্বারা ঘুরাইতে পারবেন, যে কোনো জিনিস দ্বারা এটাকে কি করতে হবে? মুভ করতে হবে, ফিল্ডের ভিতরে মুভ করলেই কারেন্ট পাবেন, হ্যাঁ। তাহলে এখানে যে কারেন্ট পাবেন এটা কি? এখানে যে ভোল্টেজটা উৎপন্ন হবে এটা সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে ইজি জেনারেটেড ভোল্টেজ হচ্ছে কি পাই জেড এন পি বাই সাইড এ। এই সূত্রটা আমি সামনে ডেরিভেশন করে দেখাবো। আর এখানে এখানে আমাদের আর কি লাগবে? এটা তো আমার উৎপন্ন ভোল্টেজ পাই জেড এন পি বাই সাইড, এটা হচ্ছে আমাদের সূত্র আর কি, হ্যাঁ। এটা কিভাবে আসছে সূত্রটা আমি সামনের ক্লাসগুলোতে দেখাবো আর কি। আর এখানে যে কিভাবে কাজ করে পাওয়ার স্টেজটাও আমি সামনের ক্লাসগুলোতে আলোচনা করব, ঠিক আছে। সামনের ক্লাসগুলা এগুলা দেখবেন যে প্রথমে কি দেওয়া লাগে, এখানে কি কি লস হয়, আর উৎপন্ন পাওয়ার আউটপুট কত পাওয়া যায়, লস কেমন হয়, এগুলা সামনের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম।